আসসালামু আলাইকুম। আমি ইলিন জাহান। আমি ময়মনসিংহ থেকে এসেছি। আমার স্কুলের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আমি ১০ম শ্রেণীর শিক্ষার্থী। আমি যে প্রজেক্টটা বানিয়েছি সেটার নাম হচ্ছে ইলেকট্রোহাইড্রোলিক লিফট। ইলেকট্রোহাইড্রোলিক লিফট হলো বাতাস কিংবা পানির মাধ্যমে কোনো ভারী বস্তুকে ওঠানামা করানো। আর যেহেতু এটা আমরা ইলেকট্রনিক সরঞ্জামের মাধ্যমে করছি তাই এটার নাম দিয়েছি আমরা ইলেকট্রোহাইড্রোলিক লিফট। এটার মাধ্যমে যখন আমরা এটাকে টান দিই তখন এখানে বাতাসের একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়, যার ফলে এটা উপরে উঠে আসে। আবার যখন আমরা এখানে প্রেসার ক্রিয়েট করি তখন এখানে একটা বাতাসের প্রেসার ক্রিয়েট হয়, যার ফলে এটা নিচে নেমে আসে। এটা হচ্ছে হাইড্রোলিক প্রেস। আর এই প্রেসটা যখন মানুষ করবে তার জন্য বেশি কষ্টসাধ্য হয়ে যায়। এই জন্য এটাকে আমরা অটোমেটিক করার জন্য এই ইলেকট্রনিক ডিভাইসটা ব্যবহার করেছি। আর যখন এটাকে অন করবো তখন এটা ঘূর্ণন সৃষ্টি হবে। আর এই ঘূর্ণন সৃষ্টির মাধ্যমে এখানে যে টান সৃষ্টি হচ্ছে, এই টানটার কারণে এটা উপরে উঠে আসবে। আবার যখন এটা এই ব্যবস্থাটা মূলত করা হয় বিভিন্ন গাড়ি পার্কিং করার জন্য। বর্তমানে তো যোগাযোগ এবং যাতায়াত ব্যবস্থা খুবই উন্নত হয়ে গেছে, এই জন্য মানুষ নিজের গাড়ি ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু এই গাড়িগুলোকে কোথায় পার্ক করবে? বিভিন্ন ফুটপাতে পার্ক করে, যার ফলে যানজট সৃষ্টি হয়, কারণ মানুষ আসা যাওয়া করতে পারে না। এই জন্য আমরা যদি একটা নির্দিষ্ট জায়গায় এই ব্যবস্থা রাখি, আর ব্যবস্থার সুবিধাটা বেশি এই জন্য কারণ এখানে কম জায়গায় বেশি গাড়ি পার্ক করা যায়। শেলফে যখন গাড়ি রাখা হয়, একজন গাড়ি ইউজ করলো, তারপর এটা উপরে উঠে গেল, তারপর এটা আবার নিচে এই পাশে চলে গেল, তারপর নিচে আসলো। আবার এটা শুধু যে গাড়ি পার্কের জন্য ব্যবহৃত হয় তা নয়, এটা বিভিন্ন ভারী বিষয় উত্তোলন করতেও কাজে লাগে। বিভিন্ন ভারী জিনিস উত্তোলন করে আমরা এক ফ্লোর থেকে অন্য ফ্লোর নিয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু এই ধরনের লিফট ইউজ করতে পারি। আর এই বিভিন্ন উন্নত বিশ্বে উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে বিভিন্ন শোরুমে বহুতল ভবনগুলোর মধ্যে কিন্তু এই টাইপের লিফট ইউজ করা হয়ে থাকে। এই টাইপের লিফটের সুবিধা হচ্ছে মানুষের একসাথে বেশি কষ্ট করতে হচ্ছে না, আবার বিদ্যুৎও কিছুটা সাশ্রয় হচ্ছে, যানজটের সৃষ্টি হচ্ছে না। তাই সর্বোপরি এটা খুবই একটা সুবিধাজনক। আসসালামু আলাইকুম। যে আমাদের প্রজেক্টের নাম হচ্ছে সিগারেট রিসাইকেল অ্যান্ড ইউজেস। এই সিগারেট ফিল্টারগুলোকে আমরা ৬টা ভাবে ধাপে ধাপে কালেক্ট করি। প্রথমে হচ্ছে আমরা ফিল্টারে কালেক্ট করতেছি, পরে হচ্ছে যে ফিল্টার তাকে কাগজ থাকে এটা আলাদা করতেছি, ফিল্টারকে আলাদা করে আমাদের একটা সিক্রেট কেমিক্যাল, এই কেমিক্যালটার জন্য আমরা 2 বছর সময় নিয়ে এটা বের করছি, অনেক রিসার্চ করে আমরা বের করছি কেমিক্যালে ভিজানোর পরে এই যে আপনার সিগারেটের যে টক্সিসিটি